ওয়েলকাম টু বালাসোর। বালাসোর না, এটা বাগদা। এটা বাগদা। আর তুমি গ্লাভস পরো। হ্যাঁ, আজকের গল্প সমুদ্র, রাস্তা আর আমাদের ছোট্ট একটি যাত্রা। আর তুমি গ্লাভস পরো। হ্যাঁ, বসো। আসছি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে থেকো। ঠিক আছে, আসলাম। জয় মা। গুড মর্নিং। এখন বাজে প্রায় 4:44। সো আজকে আমরা একটা শর্ট ট্রিপে যাচ্ছি, সেটা হচ্ছে বালাসোর। সো আমাদের সাথে আরও অনেকেই যাচ্ছে, অনেকে বলতে আরও 3জন যাচ্ছে। তো ওদের সাথে আমাদের দেখা হচ্ছে ডানলপে। আর একটু সকালে বেরোলে ভালো হতো, বাট সব দেরি হয়েই যায়। সব কিছু সেট আপ করে করে বেরোতে বেরোতে আমাদের দেরি হয়েই যায়। আমরা এবার লেফট টার্ন নিয়ে নেবো। আমাদের উপর দিয়ে শিয়ালদার মেল লাইন বেরিয়ে গেল। তো এই রাস্তা সোজা গিয়ে উঠবে হচ্ছে NH-12-এ। তো আমরা এখন রাইট সাইড যাব। রাইট সাইড কলকাতা অ্যান্ড লেফট সাইড শিলিগুড়ি। ফাঁকাই আছে, সো আমরা বেরিয়ে যাই। আমরা কলকাতা থেকে টার্ন নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি রাইডে যাওয়ার আগের দিন এত কাজ থাকে না, রাতে মানে প্রতিবার শুতে লেট হয়। তো এবারও সেম। লেফট। এই লাইট চলে গেল। আমরা এখন বিরোহিতে চলে এসেছি। দেখি সামনে কোনো জায়গা থেকে তেল ভরে নেব। লেফট সাইডে পেট্রোল পাম্প আছে, দেখছি এখান থেকেই যদি পারি তো যদি যাওয়া যায়। অনলাইন হয় তো? 1024 দিয়ে দাও। 1024। বাইকে তেল ভরা হয়ে গেছে আমাদের। দেখে নি রোড মোটামুটি ফাঁকাই আছে। এবার একদম আমরা ডানলপ গিয়ে দাঁড়াবো। মাঝখানে আর কোনো দাঁড়ানোর সিন নেই। কল্যাণী এক্সপ্রেস ওয়ের দিকে যাচ্ছি। তো সামনে ব্রিজ রয়েছে একটা, এই ব্রিজটা দিয়ে আমরা উঠে যাবো। এটা নতুনই চালু হয়েছে, লাইটগুলো এখন অফ আছে। লাইটগুলো জ্বললে বেশ ভালো লাগে দেখতে। তো এই ব্রিজটা নতুনই হয়েছে। আগে সবাই এই নিচ দিয়ে যেত, বাট এখন এই উপরটা চালু হয়ে গেছে। অনেকটা বড় এই ব্রিজটা, অনেকটাই। রাত্রেবেলা আরও সুন্দর লাগে লাইট জ্বললে। আগে এই ব্রিজটা ছিল না, তো নিচ দিয়ে আমাদের যেতে হতো ওই দিকটা দিয়ে। বাট এখন এই ব্রিজটা হওয়াতে সুবিধা হয়েছে। অনেকটা বড় ব্রিজটা। বিকেলবেলা লোকে এখানে এসে দাঁড়িয়ে থাকে।
আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, আর আমরাও আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। তোমরা দেখো ব্রিজটা কতটা বড়। মিনিমাম 2-3 কিলোমিটার তো হবেই। এদিকে 3 লেন, ওইদিকে 3 লেন। রাইট সাইড চলে গেলে আমরা চলে যাব হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুর দিকে, যেখান দিয়ে গিয়ে সবাই দিল্লি রোড ধরতে পারবে। আর লেফট সাইড ধরলে আমরা চলে যাব কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এয়ারপোর্ট কলকাতার দিকে। এই যে ফর কলকাতা এয়ারপোর্ট, আমরা লেফট সাইড যাব। এই যে আমরা এখন উঠছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এটা কল্যাণী এক্সপ্রেসওয়ে, চলো। এটা নিবেদিতা সেতু, আর এটা বালির ব্রিজ, এটা পুরনো। আর ডান দিকে দক্ষিণেশ্বর মন্দির, জানি না ক্যামেরাতে আসছে কিনা। নিচে গঙ্গা নদী। সকাল হয়ে গেছে, সবাই এক্সারসাইজ করছে, সাইক্লিং করছে। এই যেটা হচ্ছে ডানকুনি লোকাল। ইয়েস, দিস ইজ ডানকুনি লোকাল, শিয়ালদা যাবে। সো আমরা এখন NH-16 উঠে গেছি। সরি, এটা NH এখনও 12ই রয়েছে। সামনেই দাঁড়িয়ে থাকবে হয়তো নবনীত, তোরা দেখছি। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া স্টেশনের উপর দিয়ে যে রাস্তাটা গেছে না, ব্রিজটা, ওটা বন্ধ। আমাকে আবার ঘুরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে আসতে হলো। মানে যেটা সোজা গেলে হয়তো, আমি তো ডান দিকে ঢুকে গেছি, গিয়ে দেখি ব্রিজ বন্ধ। বলছে ব্রিজ তো বন্ধ, তাহলে আমাকে তো রেল লাইন পার হতে হবে। আমাকে আবার ঘুরে বেলঘরিয়া এক্সপ্রেস, এই পাড়াগলি জল কাদার মধ্যে দিয়ে গিয়ে আবার ঘুরে আমাদের হলো। চলো ওয়েট করলাম, কোলাঘাটে যাবো। কোলাঘাট মেরে রাখো তো আপাতত, আমি আমারটা অফ করে দিলাম। তো চলো, আমরা সবাই মিট করে নিয়েছি। সো
ठीक है, हम क्योंकि मैं भी हम घर भर घुस सकते हैं। ওকে 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 চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কোলাঘাট থেকে। ওই আমরা কোলাঘাট থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা যতটা পারবো এগিয়ে চলে যাব, বেশি দাঁড়াবো না আর। কি পা পাচ্ছ না? পা পাচ্ছে না রে, গাড়ি চালানোর খুব শখ, পা পাচ্ছে না। দেখো কি দারুণ লাগছে ফুলগুলো দেখে। আসলে ওরা পেছনে আছে একটু, তো আমরা একটু সময় পেয়েছি এর জন্য দাঁড়াতে। একদম কিচ্ছু নেই গাছটায়, পুরো ন্যাড়া গাছে ফুল। হ্যাঁ ইধার হো নবনীত। এ ভাই এই ইধার 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 ইধার। পুরো সবুজ ক্ষেত, কি ভালো লাগছে দেখতে। এই জায়গাটার নাম কি গো? এই জায়গাটার নাম না ম্যাপ দেখে বলতে হবে। হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে ভিউটা দেখেছো? মানে জানি না ক্যামেরা কতটুকু বোঝাতে পারছে, সত্যি ভীষণ ভালো লাগছে জায়গাটা, পুরো অনেকটা দূর সবুজ। कैसा लग रहा है भाई? ও অমিত দা হ্যাঁ কাহা তো এখনো तुम लोगों को आगे दिखा रहा एखोनो 2 आवर्स। हमारा टीम का पेंगुइन, আমাদের টিমের নতুন মেম্বার আয়েশ্বর। রাসুল যেটা কি করছে আমাকে ডেকে নিয়ে এসে। कोई प्रीमियम रखा ही नहीं है। हाँ वो तो दिख के लग रहा था कि वहाँ पे प्रीमियम नहीं मिलेगा। রাস্তা ডিভাইড হচ্ছে, তার আগে দাঁড়িয়ে। তো এখন বসে রয়েছি টিভিএস এর সার্ভিস সেন্টারে, কারণ এখান থেকে আর কতক্ষণ বাকি আমাদের যেতে? 70-80 কিলোমিটার আগে আমাদের গাড়ির হঠাৎ ব্যাটারিটা বসে গেল। যাই হোক, সেই ব্যাটারিটা তো চেঞ্জ, টিভিএস একটা সার্ভিস সেন্টার পেয়ে গেছিলাম, তো ইজিলি সেটা চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ করার পরে সেট করার পরে দেখা যাচ্ছে ট্যাঙ্কি দিয়ে অয়েল লিক করছে। যাই হোক, বললো যে এটা খুব রিস্কি হয়ে যাবে। তো আপাতত দেখা গেল যে ওখানে কি আমিও তো বুঝতে পারছি না ওটাকে কী হয়েছে। আরে আলটিমেটলি কী হয়েছে জায়গাটার প্রবলেম? অ্যাকচুয়ালি ওই ট্যাঙ্কির ভেতরে একটা ঝালাই করা থাকে। আচ্ছা, ট্যাঙ্কির ভেতরে একটা জায়গায় ঝালাই থাকে, সেই ঝালাইটা ছুটে গেছে, এটাই হচ্ছে কথা। তো আপাতত তো ঝালাই করা যাবে না, আপাতত ওরা এনসিল দিয়ে ঠিক করছে। তো আপাতত তোমাদেরকে গাড়িটা দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে ব্যাপার, সব খুলে খালে রয়েছে। আর এই যে এইখানে রয়েছি। তো যাই হোক, তো এখন আমরা গাড়ির যে প্রবলেম ছিল সেই ইস্যুটা রিজলভ হয়ে গেছে। যাচ্ছি মোটামুটি এখন 1.5 ঘন্টা মতো লাগবে, মানে ওই 3:30। চলো, সবাই আবার একজোট হয়ে গেছি আমরা। সবাই একসাথে যাচ্ছে এখন।
2:47, 3:30 মধ্যে ঢুকে যাবো ম্যাক্সিমাম। নামবে, নামো। পাগলামো শুরু করেছে সামনে দাঁড়িয়ে। হ্যাঁ নবনীত, মেঘালয় वाला डांस दो, मेघालय वाला डांस। অজিতদা বলেगा तुम मेरे जगह चले गए और मुझको बोला भी नहीं। এই রোডটা বেশ সুন্দর। এটা ভেতরের রাস্তায় ঢুকে গেলাম আমরা। আমি যতটা গুগলে দেখেছিলাম এই রাস্তাটা খুব সুন্দর। সো লেটস সি। গ্রামের রাস্তা অ্যাকচুয়ালি এটা হচ্ছে যতদূর মনে হয় স্টেট হাইওয়ে। সো জানতাম না যে উড়িষ্যাতে 60-র বেশি চালানো যায় না, বাট আমি তো কিছুই মানলাম না, টেনে বেরিয়ে চলে আসলাম। দুপাশে জমি, মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে। এটা কি গাছ? কাগজ ফুল গাছ না, বোগেনভেলিয়া। হ্যাঁ সব জমিতে এখনো ধান রোপণ হয়নি, বাট ধান গাছ পুঁতলে দেখতে খুব ভালো লাগতো। বাম্পার ব্ল্যাকবেরি ইকো রিসর্ট সামনেই দেখা যাচ্ছে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি। নামো। ওয়েলকাম টু বালাসোর। এটা বালাসোর না, এটা বাগদা। এটা বাগদা? হ্যাঁ বাগদা বিচ সামনে। কিন্তু বালাসোর তো। ঠিক আছে চলো, আমরা পৌঁছে গেছি। ওয়েলকাম টু বাগদা সি বিচ। পাগলামো করছে, গরমে পাগল হয়ে গেছে। ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের। ডাবের জল না, ডাবের জল না। কেন দিলি না? সবাইকে যে ডাবের জল দিস। সবাইকে তো দেয়নি। আমরা যত ভিডিও হয়ে গেছে, আমি 3 মাস কাজ করলাম এখানে, গিয়ে ডাবের জল দেওয়া হয়নি, চেঞ্জ হয়ে গেছে, মানে ডাব চা আর মিলছে না। এই যে সবাই শুনে নিল, ব্যাস হয়ে গেল। সাইড पे ওয়েলকাম ড্রিঙ্কস। हम लोग में नहीं है, दूसरों में लगा दो यार, होगा तो। লিখতে রয়নি, কাজে রয় তো ওই নিয়ে আসবে, মানে খরচ করতে হবে। চলো খেতে যাবো এখন। দুপুরের লাঞ্চ বাজে কটা? বাজে 4:30 ব্যাস হয়নি। অনেক বেলা। এখন লাঞ্চ করব, সবাই চলে এসছে। এই দেখো ও মা করছো? মাছও আছে মনে হয়। এই দেখো আরেকটা। চলো অ্যাভেঞ্জার হয়ে গেছে আমার। আর ধরো ধরো, একটু দাঁড়াই, ধরো না। এই গাড়িতে বসবে? জায়গা
नवनीत नवनीत मैं जा रही हूँ ये तो मेरी बाइक है देखो पूरा पूरा पैर आता है पूरा गाड़ी का कंट्रोल है কিন্তু আমি নেব না অ্যারেঞ্জার আমি মেটিওর নেব ভাই রাজেশ্বরের গাড়িটা নিয়ে নাও কিন্তু মেটিওর উঠাতে পারি না বসে মেটিটা কি বসো মেটিওরে পাবো দেখো মেটিওরে যাবো मेरा पैर तो मेरे पे नहीं टिकता এটা চাপাচ্ছি এই পাশে ফ্ল্যাট আরে গাড়িটা তুলবে তো গাড়িটা তো ওটা হালকা এটা ভারী না ওটা ইজিলি উঠে গেছে এটা উঠবে না এটা উঠবে না क्या क्या हो रहा है पगलों वो तो मेरे गाड़ी को पूछो क्या क्या हो रहा है বলো क्या बोल রাজেশ্বর পেছনের ওটা ভেঙে গেছে কেন আরে পিছনে সবই কে এসে মেরে দিল সপ্তাহ আগে একটা স্কুটি মেরে দিয়েছে পিছন দিকে তোমার পেটটা এরকম বেরিয়ে রয়েছে রাইডিং কমিউনিটি গুলো এসছে তাদের স্টিকার লাগিয়ে দিয়ে গেছে ये क्या है अच्छा চিংড়ির মালাইকারি ফুলকপি ঝুরি ঝুরি আলু ভাজা ডাল ভাত সাথে রয়েছে সালাদ তো আমরা এখন যাচ্ছি বিচে ফাইনালি এখন সন্ধে হয়ে যাচ্ছে হ্যালো গাইস দেখো না ये क्या है খুব সুন্দর লাগছে তো সকালে আসবো আপাতত সমুদ্রে যাচ্ছি ভেবেছিলাম স্নান করবো তাই যে কোনো একটা জামা পরে নিয়েছি বাট আলটিমেটলি সবাই বলছে স্নান কেউ করবে না তো আমি ভালো জামা পরে আসতে পারতাম যাই হোক ঠিক আছে অবশ্য সমুদ্রে ভালো জামা পরে লাভও নেই কোনো ज़्यादा बोल दीजिए हेलो गाइस देखो ना गाइस देखो ना हवा तो मस्त है नवनीत हवा राजेश्वर क्या ए यहाँ हमसे बड़ा कौन अमिता बोलो हाय ওয়াও এখান থেকে পুরো সমুদ্রের আওয়াজটা শোনা যাচ্ছে ओ हो ओ माय सीरियसली अरे जब पानी तो भयंकर है उतरना है मुझे ना স্পিকার বই আছে ঠান্ডা লেগে যাবে এখানে আমাদের আটটা ব্লুবি টিম এসেছে জানো এই বন্ধ অনেক আছে গো আমি তো ভেবেছিলাম যে মৌসুমীর মতো হবে না প্রি ওয়েডিং শুটিং এখানে প্রি ওয়েডিং শুটিং হচ্ছে नवनीत प्री वेडिंग शूटिंग हो रहा है हो रहा है আমরা যেখানে রয়েছি সেটা এই যে ব্ল্যাকবেরি ইকো রিসর্ট এখান থেকে সোজা 2-3 মিনিটের হাঁটায় হচ্ছে গিয়ে বিচ এই জায়গাতে ছিলাম এতক্ষণ এই জাস্ট রিসর্টে আসলাম ভীষণ সুন্দর হাওয়া আর এই জায়গাটা পুরো লাইটিং দিয়ে সাজিয়েছে এই জায়গাটা দেখো পুরো লাইটিং দিয়ে সাজানো এটা হচ্ছে ডাইনিং প্লেস এটা হচ্ছে ডাইনিং প্লেস হ্যাঁ यहाँ पे है এখানে এগুলো সব পরপর রুম এখানে হয় বারবিকিউ যেটা একটু পরে হবে আচ্ছা এগুলো সব পরপর এখানে রুম আচ্ছা এটাও একটা মেবি ডাইনিং প্লেস এটাও ডাইনিং প্লেসই মানে খাওয়া দাওয়া করার জন্যই রাখা এইখানটা একটা ছোটো পুকুর আছে আর ওখানে কচ্ছপও আছে এই হচ্ছে রিসর্টটা
এইটা হচ্ছে পুরো রিসর্ট। আচ্ছা, আমাদের রুম হচ্ছে 103, 102 আর 101। হ্যাঁ, লাইট আরও বেড়েছে। এটা কি আলু ভাজা বেসন দিয়ে। তো আমাদের এখন বিকেলে করার মতো সেরকম কিছুই নেই, তাই আমরা ভাবলাম বারবিকিউ যেহেতু এখানে হয়, তাই ভাবলাম বারবিকিউটাই আমরা দিই করতে। তো এখানে সেই বারবিকিউর প্রিপারেশনই চলছে। আর আমরা প্রায় 1.5 কিলো চিকেন নিয়েছিলাম। এখানে পার কিলো তোমাদেরকে 600 টাকা করে পে করতে হবে। বারবিকিউর টেস্ট দারুণ ছিল, আর তোমরা গেলে অবশ্যই একবার ট্রাই করো। মর্নিং, আমাদের আজকে দুবলাগড়িতে সেকেন্ড ডে। আর সকালবেলা যথারীতি আমি চলে এসেছিলাম বিচে, কারণ কিছু না কিছু একটা ছোট্টখাটো রিলস শ্যুট না করলেই মনে হয় যে কিছু একটা বাদ রয়ে গেল। তো আমরা সেটা করেই যাচ্ছি। এখন বাজে 8টা। এই যে আমার ক্যামেরাম্যান, এই যে আমি। তো বিচে ছিলাম এতক্ষণ, এবার বিচটা যে দেখাবো সকালে সানরাইজটা মাথা থেকেই বেরিয়ে গেল। যাই হোক, তো আপাতত আজকে তো আমরা বেরিয়ে যাবো, রেডি হবো এখন নয়, 10টা সাড়ে 10টার সময় বেরোবো। চলো আপাতত যাই, বেরোনোর সময় তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমাদেরকে তো দেখিয়েছি কালকের বাইরেটা, তো আজকে চলো রুম ট্যুর দেবো। আর আমি যে রুম ট্যুরটা দেবো, আমি শিওর তোমরা এটা কোনোদিন দেখোনি। চলো, তোমরা কি সবাই রেডি? এটা হচ্ছে রুম ট্যুর, হয়ে গেছে। এইটুকুই রুম। এটা রুম না কি বলবো আমি জানি না, যাই হোক খুবই ছোট। তো ব্যাপারটা হচ্ছে যাদের এখানে একজনের জন্য ঠিক আছে, মানে একটা রুমে একজন, এখানে এসে একটা রাতের ব্যাপার, তো ঠিক আছে, অসুবিধা নেই। আর তবে এসি আছে, এটা একটা বাঁচোয়া, কারণ রুমটা এত ছোটো, এদের যদি এসি না থাকতো না তো অসুবিধা হতো। ওখানে বাথরুম রয়েছে, একদমই ছোটো, এ দেখো একদম জাস্ট একজন হাঁটতে পারবে। তো এখানে আরও ভালো রুমও রয়েছে তোমরা যদি চাও। এই যে পাশের যে রুমগুলো, এই রুমগুলো হচ্ছে কি ভালো, মানে বড় রুম। আর এইগুলো 1800 টাকা পার হেড, মানে তোমরা 1800 টাকা দিলে এই রুমে তোমরা থাকতে পারবে, আর সাথে 4 টাইমসের খাওয়া দাওয়া পাবে। তো আমাদের কাছে মনে হলো যে ঠিক আছে, অসুবিধা হবে না। তো আমরা এই রুমগুলোই নিয়েছি, তোমরা চাইলে ওই রুমগুলোও নিতে পারো, যেগুলো একটু বড় আছে, ফ্যামিলি রুম। এখানে তোমরা 2 জনের বেশি থাকতে পারবে না। তো এই ছিল রুমটা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আপাতত ব্রেকফাস্ট করবো, বেরোতেও হবে, দেখা হচ্ছে। তো মেইনলি ওদের ব্রেকফাস্টে লুচিই থাকে, বাট আমরা কালকে যেহেতু অনেক হেভি খাওয়া দাওয়া হয়েছে, তো আমরা ব্রেকফাস্টে মুড়ি নিয়েছিলাম। তো ফাইনালি আমরা রেডি, এখানে সবাই দেখো। এখন গাড়িতে একটা স্টার্ট ছিল, সবাই এখন গাড়িতে উঠবো আর বেরিয়ে যাবো। মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি। চলো গণপতি বাপ্পার নাম নিয়ে বেরিয়ে পড়ি। ব্লগটা এখানেই শেষ করছি। এখন তো ডিরেক্ট বাড়ি যাবো, আর সেরকম কিছু দেখানোর নেই। তো তোমাদেরকে সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আর অবশ্যই কেমন লাগলো জানিও, সাথে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো টাটা, দেখা হবে আবার কোনো নতুন জার্নিতে।